আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আপনারা যারা স্মার্টফোন মার্কেটের দিকে খেয়াল রেখেছেন তারা হয়তোবা এটাও খেয়াল করেছেন বর্তমানে কিন্তু আমাদের দেশে স্মার্ট ওয়াচের মার্কেট অনেকটা ঊর্ধ্বমুখী। অনেকেই কিন্তু স্মার্ট ওয়াচ কেনার দিকে ঝুঁকছে এবং আমাদের দেশের ম্যাক্সিমাম কাস্টমারদের জন্য 2000 থেকে 2500 টাকা বা ম্যাক্সিমাম 3000 টাকা কিন্তু একটা সুইট স্পট স্মার্ট ওয়াচ কেনার ক্ষেত্রে। যারা স্মার্ট ওয়াচ কিনতে চায় তাদের মধ্যে বেশিরভাগেরই কিন্তু বাজেট থাকে 3000 টাকার ভিতরে। তবে আমাদের দেশে বর্তমানে অনেক চাইনিজ ব্র্যান্ড অ্যাভেলেবল থাকলেও তেমন কিন্তু ভালো কোনো ব্র্যান্ড অ্যাভেলেবল নেই, বা সত্যি বলতে 3000 টাকা বাজেট রেঞ্জে ভালো ব্র্যান্ডের তেমন কোনো ওয়াচ পাওয়া যায় না। যেসব চাইনিজ স্মার্ট ওয়াচ পাওয়া যায় সেগুলো প্রথম দিকে ভালো ফিডব্যাক দিলেও কিছুদিন পরে কিন্তু আপনার এক্সের মতো আসল রূপ দেখিয়ে দেয়। তবে রিসেন্টলি ভালো ভালো কোম্পানিগুলো কিন্তু কম দামের ভিতরে ভালো স্পেক্সওয়ালা স্মার্ট ওয়াচ লঞ্চ করছে। এর মধ্যে রয়েছে শাওমি, হুয়াওয়ে এবং রিয়েলমি। তো আজকের ভিডিওটিতে আমরা যে স্মার্ট ওয়াচটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে শাওমির একটি স্মার্ট ওয়াচ। সত্যি বলতে এটি শাওমির না, এটি শাওমির সাব ব্র্যান্ড ইমিল্যাবের ইমিল্যাব KW66। তো আজকের সম্পূর্ণ ভিডিওটিতে আমরা কথা বলবো এই ওয়াচটি নিয়ে এবং সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদের সঙ্গে থাকছি আমি শান ফ্রম ব্লেড টেক। আসছি ইন্ট্রোর পর। আমাদের আজকের ভিডিওটি স্পন্সর করেছে গ্যাজেট শপ ফরিদপুর। নামটি নতুন হলেও তারা কিন্তু ফরিদপুরের ভিতরে অনেক আগে থেকেই সার্ভিস দিয়ে আসছে। তাদের অনলাইন সার্ভিসও অ্যাভেলেবল রয়েছে, অর্থাৎ আপনারা চাইলে অনলাইনের মাধ্যমেও তাদের কাছ থেকে প্রোডাক্ট কিনতে পারবেন। তাদের ফোন নম্বর, ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক সহ সকল ইনফরমেশন থাকছে ডেসক্রিপশন বক্সে। গো চেক ইট আউট। তো মূল ভিডিওতে আসা যাক। প্রথমে আনবক্সিংয়ে প্রথমে ওয়াচটি খুললেই থাকছে ওয়াচ। এরপর নিচে থাকছে ওয়াচটিকে চার্জ করার জন্য একটি ম্যাগনেটিক কেবল, যেটা মোটামুটি কোয়ালিটিফুল। অ্যান্ড তার নিচে থাকছে কিভাবে মেয়েদের মন বুঝবেন তা নিয়ে লেখা বিস্তারিত একটি পুস্তক। তো গেল আনবক্সিং, এবার মেন রিভিউতে আসা যাক। প্রথমে ডিজাইন অ্যান্ড বিল্ড কোয়ালিটি। ওয়াচটির ডিজাইন একেবারেই সিম্পল, মানে ওয়াচের ক্ষেত্রে তেমন আহামরি কোনো ডিজাইন যদিও হয় না, তবুও এটাই অনেকটা স্লিক লুকিং। অ্যান্ড এটা আমার কাছে ব্যক্তিগতভাবে অনেকটা ভালো লেগেছে। তাছাড়া ডিজাইনের বিষয়টা পার্সন টু পার্সন ভ্যারি করে, তো এই ডিজাইন কারো কাছে ভালো নাও লাগতে পারে। ওয়াচের উপরে থাকছে একটি ফুল টাচ ডিসপ্লে উইথ নো প্রোটেকশন। জি হ্যাঁ, কোনো প্রকার প্রোটেকশন থাকছে না এতে। এইটা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব ডিসপ্লে সেকশনে। আপাতত এইটা এখন একটু সাইডে রাখি। ওয়াচটির সাইড ফ্রেম অ্যালুমিনিয়াম দিয়ে তৈরি অ্যান্ড ব্যাক সাইডটা প্লাস্টিক মেড। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, ব্যাক সাইডে একটা সুন্দর গ্লসি লুক দেওয়া রয়েছে, যার জন্য এটা দেখতে যেমনটা প্রিমিয়াম লাগে তেমন হাতে পরেও প্রিমিয়ামই ফিল দেয়। ওয়াচটির ডান সাইডে থাকছে একটি বাটন, যেটা একাধারে পাওয়ার ও ব্যাক বাটন হিসেবে কাজ করবে। ওয়াচটির স্ট্র্যাপ 22 মিলিমিটারের এবং স্ট্র্যাপটি সিলিকন মেড। আপনারা চাইলে স্ট্র্যাপটি খুলে 22 মিলিমিটারের অন্য যে কোনো স্ট্র্যাপ ইউজ করতে পারবেন। এইখানে একটা কথা না বললেই নয়, সিলিকন স্ট্র্যাপ বলতে আমরা বুঝি নরম টাইপের হবে, মানে কাইন্ড অফ রাবার টাইপ। বাট এইটা সেরকম টাইপের না। এইটা স্ট্র্যাপটা একটু হার্ড, মানে একেবারে হার্ড না, একটু হার্ড বলা চলে। মোটামুটি বলা যায় এটা সিলিকন স্ট্র্যাপ হলেও কিছুটা প্লাস্টিক স্ট্র্যাপের মতো ফিল দেয়। তো এইখানে এই ওয়াচটি আমাকে একটু অসন্তুষ্ট করেছে, মানে আমার কাছে নরম টাইপের স্ট্র্যাপগুলোই বেশি ভালো লাগে, আর হয়তো আপনাদের কাছেও। এবার আসি ওয়াচটির ডিসপ্লের দিকে। ডিসপ্লে হিসেবে যে থাকছে 240x240 পিক্সেলসের 1.28 ইঞ্চিসের 3D কার্ভ স্ক্রিন। কার্ভ হওয়াতে ডিসপ্লেটি দেখতে বেশ ভালোই লেগেছে আমার কাছে। আর আগে যেমনটা বলেছি, ডিসপ্লেতে থাকছে না কোনো প্রোটেকশন, তাই আপনার শখের ওয়াচটিকে স্ক্র্যাচের হাত থেকে রক্ষা করতে ব্যবহার করতে পারেন একটি এক্সটার্নাল প্রোটেক্টর। 240x240 পিক্সেলস হলেও ডিসপ্লেটি দেখতে বেশ অনেকটা বড়। এর কারণ হচ্ছে চারপাশে থাকা এই বিশাল আকারের বেজেল এরিয়া। তবে এই ক্ষেত্রে আমার কাছে এই বেজেল এরিয়াটা একটা প্লাস পয়েন্ট বলে মনে হয়েছে, কারণ এতে ওয়াচটা দেখতে আর একটু বড় মনে হয়, যেটা যে কোনো কারো হাতেই দেখতে খুবই সুন্দর লাগে। অ্যান্ড ডিসপ্লেটি ফুল টাচ অ্যান্ড কালারফুল। টাচ রেসপন্সও খুব ভালো ছিল। অ্যান্ড সত্যি বলতে ওয়াচটির ডিসপ্লে দেখে বোঝারই উপায় নেই যে এটি একটি 3000 টাকা বাজেটের স্মার্ট ওয়াচের ডিসপ্লে। ওভারঅল বলা যায় ওয়াচটির ডিসপ্লে নিয়ে আমি পুরোপুরি সন্তুষ্ট। ডিসপ্লে সেকশনে অবজেকশনের তেমন কোনো জায়গা রাখিনি ইমিল্যাব। ওয়াচটি IP68 ওয়াটার রেজিস্ট্যান্ট, তো আপনারা চাইলে এটি নিয়ে সুইমিং বা বৃষ্টিতে ভিজতে পারবেন। তবে সাজেশন থাকবে নর্মালি পানিতে বা বৃষ্টিতে ভিজলেও এটি নিয়ে সুইমিং না করার জন্য। কোম্পানি সার্টিফিকেশন দিয়েছে ভালো কথা, কিন্তু পুকুরে বা পুলের পানিতে একটা প্রেশার থাকে। সো বাই এনি চান্স যদি আপনার ওয়াচের ভিতরে পানি ঢুকে যায় তাহলে ক্ষতিটা আপনারই হবে। এবার ওয়াচটি ইউআইতে আসি।
ওয়াচের হোম স্ক্রিন থেকে উপর থেকে নিচের দিকে সোয়াইপ করলে একটি প্যানেল নেমে আসবে, যেখানে থাকছে ফাইন্ড ফোন, ব্রাইটনেস, ডো নট ডিস্টার্ব ও সেটিংস অপশন। আর এখান থেকে দেখতে পারবেন ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্টেড আছে কিনা এবং ওয়াচে কত % চার্জ বাকি রয়েছে। সেটিংস অপশনে ঢুকলে পাচ্ছেন অফ, রিসেট, ইনফো অ্যান্ড কিউআর কোড অপশন। কিউআর কোডটি স্ক্যান করলে ফোনের সাথে ওয়াচটি যে অ্যাপ দিয়ে কানেক্ট করবেন তা ডাউনলোড করার একটি লিঙ্ক পেয়ে যাবেন। হোম স্ক্রিনের ডান থেকে বাম দিকে সোয়াইপ করলে পাচ্ছেন স্ট্যাটাস অপশন, যেখানে আপনি কত স্টেপ হাঁটলেন, কত কিলোমিটার হাঁটলেন এবং কত ক্যালোরি বার্ন করলেন তার একটি ক্যালকুলেশন দেখতে পারবেন। আবার সোয়াইপ করলে হার্ট রেট অপশন দেখতে পারবেন। আবার সোয়াইপের মাধ্যমে দেখতে পারবেন স্লিপ কাউন্টার এবং আবার সোয়াইপ করলে থাকছে ট্রেনিং অপশন। অ্যান্ড লাস্টলি সোয়াইপ করলে পাচ্ছেন মিউজিক কন্ট্রোল অপশন, যেখান থেকে মিউজিক প্লে, পজ অথবা নেক্সট বা প্রিভিয়াস করতে পারবেন। হোম স্ক্রিন থেকে নিচ থেকে উপরের দিকে সোয়াইপ করলে পাবেন মেসেজ অপশন। ওয়াচটি আপনার ফোনের সাথে কানেক্টেড অবস্থায় আপনার ফোনে কোনো মেসেজ আসলে সেটি এখানে দেখতে পারবেন। অ্যান্ড ওয়াচটির হোম স্ক্রিন থেকে বাম থেকে ডান দিকে সোয়াইপ করলে পাবেন এর মেইন মেনু, যেখানে থাকছে ট্রেনিং, হার্ট রেট, স্ট্যাটাস, স্লিপিং, স্টপ ওয়াচ, মেসেজ ও সেটিংস অপশন। ট্রেনিং অপশনে রানিং, ওয়াকিং, সাইকেলিং ও যোগা সহ প্রায় 13টি স্পোর্টস মোড আছে, যেগুলো আমার কাছে ভালো ইউজফুল মনে হয়েছে অ্যান্ড দিজ আর প্রিটি প্র্যাকটিক্যাল। এছাড়া এর মেনুতে বলার মতো তেমন কিছুই নেই। হার্ট রেট অপশন থেকে আপনারা হার্ট রেট মেজার করতে পারবেন। ইমিল্যাব সেন্সরের ক্ষেত্রে এখানে কোনো কম্প্রোমাইজ করেনি। ওয়াচটির সেন্সর বেশ অ্যাকিউরেট, মোটামুটি 95% অ্যাকিউরেট রেজাল্ট দেয় ওয়াচটি। এছাড়া অনেকেরই কমপ্লেইন থাকে যে স্মার্ট ওয়াচ হাওয়া, বাতাস, টেবিল, বই সব কিছুরই হার্ট রেট মেজার করে, বাট ইমিল্যাবে এই ক্ষেত্রে সেই প্রবলেমটা কিন্তু নেই। আগেই বলেছি ইমিল্যাব এই সেন্সরের দিকে কোনো রকম কম্প্রোমাইজ করেনি অ্যান্ড সেন্সরটা অনেকটাই পাওয়ারফুল। অলসো ওয়াচে থাকা অন্য সেন্সর যেমন পেডোমিটার এইগুলো বেশ কারেক্ট ছিল। ওভারঅল বলা চলে প্রায় 95 to 98% অ্যাকিউরেট রেজাল্ট দিচ্ছিল ওয়াচের সেন্সরটি। ওয়াচের হোম পেজে ট্যাপ করে ধরে রাখলে পাবেন ওয়াচ ফেস চেঞ্জ করার অপশন। 6টা বিল্ড ইন ওয়াচ ফেস থাকবে এখানে অ্যান্ড একটা এক্সট্রা ওয়াচ ফেস ডাউনলোড করে নিতে পারবেন, মানে মোট 7টা ওয়াচ ফেস ওয়াচের ভিতরে স্টোর করতে পারবেন। এছাড়া অ্যাপে আরও প্রায় 60টিরও বেশি ওয়াচ ফেস থাকছে অ্যান্ড অ্যাপ থেকে চাইলে আপনারা কাস্টম ওয়াচ ফেসও ব্যবহার করতে পারবেন। এবার আসি ওয়াচের লাস্ট বাট নট দ্য লিস্ট সেকশন, ব্যাটারি সেকশনে। কোম্পানি দাবি করছে ওয়াচটি প্রায় 1 মাস ব্যাটারি ব্যাকআপ দিবে, তবে রিয়েল লাইফ ইউজিংয়ে আমি প্রায় 20 দিনের মতো ব্যাটারি ব্যাকআপ পেয়েছি। এখানে উল্লেখ হচ্ছে আমার 24 আওয়ার হার্ট রেট মেজারিং অন ছিল এবং বেশিরভাগ সময়ই ওয়াচটি আমার ফোনের সাথে কানেক্টেড ছিল, যেখানে আমার কল নোটিফিকেশন, প্রত্যেকটা অ্যাপের নোটিফিকেশন ওয়াচে শো করতো। তো সেই ক্ষেত্রে বলাই যায় ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ কাউকে হতাশ করবে না, বা মোটামুটি সবাই এই ওয়াচটির ব্যাটারি ব্যাকআপ নিয়ে সন্তুষ্ট থাকবেন। আর ওয়াচটি 0 to 100% ফুল চার্জ হতে প্রায় 1 ঘন্টা 26 মিনিটের মতো সময় নিয়েছে। এইবার অ্যাপের কথায় আসি। ওয়াচটিকে আপনার ফোনের সাথে কানেক্ট করার জন্য যেই অ্যাপ প্রয়োজন হবে তার নাম হচ্ছে গ্লোরি ফিট। অ্যাপটি আপনি অ্যান্ড্রয়েড বা iOS বোথ প্ল্যাটফর্মেই পাবেন, অথবা আপনি চাইলে ওয়াচে থাকা কিউআর কোড অপশন থেকে কিউআর কোডটি স্ক্যান করে ডাউনলোড করে নিতে পারবেন গ্লোরি ফিট অ্যাপটি। অ্যাপটির ইউআই খুবই সিম্পল। অ্যাপের হোমে আপনি সকল ডিটেল পেয়ে যাবেন, আপনার স্টেপ কাউন্টিংয়ের রেকর্ড, হার্ট রেট রেকর্ড এবং আপনার স্লিপ মনিটরিংয়ের রেকর্ডও পেয়ে যাবেন অ্যাপের ভিতরে। এছাড়া আপনি পরের স্পোর্টস মোডে ঢুকলে পেয়ে যাবেন বিভিন্ন প্রকার স্পোর্টস মোড এবং সাইডের প্লাস আইকন থেকে আপনি আপনার পছন্দ মতো অন্য স্পোর্টসগুলো অ্যাড করতে পারবেন। এরপরে থাকছে ডিভাইস অপশন। ডিভাইস অপশনে আপনি কিছু বেসিক সেটিংস পাবেন। এখানে প্রথমে রয়েছে ডায়াল অপশন, এখান থেকে আপনি ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবেন। বিল্ড ইনভাবে প্রায় 60টিরও বেশি ওয়াচ ফেস থাকছে। এছাড়া কাস্টম ডায়াল থেকে আপনি একটা কাস্টম ওয়াচ ফেস ক্রিয়েট করতে পারবেন। এরপরে রয়েছে ইউনিভার্সাল সেটিংস, যেখানে আপনি টাইম ফরম্যাট, স্ক্রিন টাইম এইগুলো সেট করতে পারবেন। এছাড়া তেমন গুরুত্বপূর্ণ কোনো অপশন আমি দেখছি না, যেগুলো আছে সেগুলো অলরেডি আপনারা জানেন, তো বলে সময় নষ্ট করছি না। সো ইটস কনক্লুশন টাইম। ওয়াচটির কনসের ভিতরে রয়েছে ওয়াচটির স্ট্র্যাপ, যেটা আমার কাছে একটু খারাপ মনে হয়েছে, এবং যদি আরেকটি কনস আমি ধরি সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে যে এটার ব্রাইটনেসটা একটু কম। ব্রাইটনেস কম বলতে এটির আউটডোর ভিজিবিলিটি আমার কাছে একটু কম মনে হয়েছে, অর্থাৎ সরাসরি সানলাইটে আমার ওয়াচটি দেখতে একটু বেগ পেতে হচ্ছিল। তো এই জন্য আমি এটার ব্রাইটনেসটিকে একটি কনস হিসেবেই ধরছি। এছাড়া কোনো খারাপ দিক দেখছি না আমি ওয়াচটিতে। বাজেটে সময়ের বেস্ট বলা চলে, মানে এই সময়ের আপাতত, কারণ ফিউচারে আরও লঞ্চ হবে, আরও ভালো ফিচার আসবে অবশ্যই। তো এখন আপনাদের ভিতরে অনেকেরই কোয়েশ্চেন থাকতে পারে, তাহলে হেইলু A05 বেটার নাকি মি ব্যান্ড 5 বেটার নাকি ইমিল্যাব KW66 বেটার? তো সেক্ষেত্রে আমি বলবো, বর্তমানে যারা হেইলিউ LS05 ইউজ করছেন এমন অনেক ইউজার বলছেন যে হেইলিউ LS05 এর সাইডের রং উঠে যাচ্ছে, যেটা একটি হিউজ প্রবলেমই বলা চলে।
তো সেই দিক দিয়ে বলতে গেলে ইমিল্যাব KW66 এটা বেটার অপশন। আবার যদি আপনারা হিসাব করেন Mi Band 5 বেটার নাকি ইমিল্যাব KW66 বেটার, তো সেই ক্ষেত্রে বলা চলে যদি আপনি ফিচার প্রেমী হন বা আপনার অনেক ফিচার প্রয়োজন হয় এবং একটি ব্যান্ডেও আপনার কাজ চলে যাবে, সেই ক্ষেত্রে আপনি Mi Band 5 এর দিকে যেতে পারেন, নো ডাউট। কিন্তু যদি আপনি একটু কম ফিচারে চালিয়ে নিতে পারেন এবং আপনার একটি ওয়াচের মতো দেখতে স্মার্ট ওয়াচ প্রয়োজন, লাইক একেবারে পারফেক্ট একটি ওয়াচের মতো দেখতে, সেই ক্ষেত্রে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন ইমিল্যাব KW66। সো আমার দিক দিয়ে প্রেফারেন্স থাকবে ইমিল্যাব KW66, এরপরে সেটা আপনাদের প্রেফারেন্স। তো এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি শান ফ্রম ব্লেড টেক, সাইনিং আউট।